বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি কেমন? চলন কন্টেন্ট ক্রিয়েটর মুজাহির ভাইয়ের থেকে শুনি। মুজাহির ভাই একটু বলেন তো বাংলাদেশের পরিস্থিতি কেমন? এটা একটা হাওয়ার দেশ, আমরা হাওয়ার দেশে বসবাস করি। তো রানিং গাড়ি থেকে জিনিস খুলে নিয়ে গেছে, চারপাশের মানুষগুলো হা করে তাকায় আছে, সবগুলো চোরের বাচ্চা রানিং গাড়ি থেকে জিনিস খুলে নিয়ে গেছে। বাকি চারপাশে মানুষগুলো হা করে তাকায় আছে, মানে কারো কোনো দায়িত্ব নাই, না আছে পুলিশ, না আছে জনগণ। একজন একটা গাড়ি রানিং গাড়ি থেকে আমার গাড়ি থেকে খুলে নিয়ে গেছে, সামনে একটা গাড়ি থেকে আমার চোখের সামনে খুলে নিয়ে গেছে। আমি জাস্ট গাড়ি থেকে বেরোবো, গাড়িতে একটা স্টিক রাখি, স্টিকটা নিয়ে বেরোবো, ওই সময়টাই পাই নাই। জাস্ট গাড়িটা মানে সামনে গাড়ি থেকে জিনিস খুলে নিয়ে গেছে, আমার গাড়ি থেকেও জিনিস খুলে নিয়ে গেছে। এখন এই টাকা, এই পার্স যেটা খুলছে, এটা আবার আমাকে নিজের পকেটের টাকা দিয়ে লাগাইতে হবে, কারণ আমি হাওয়ার দেশে বসবাস করি। আমি সরকারকে বছর ট্যাক্স দিই 60,000 টাকা। আমি তেল ঢুকাই 145 টাকা করে লিটার। হ্যাঁ, আজকে তেল নিলাম 5,600 টাকা, এখানে কমসে কম 3-4 হাজার টাকা সরকারকে ট্যাক্স দিছি। এটা হাওয়ার দেশ, হাওয়ার দেশে বসবাস করি। হ্যাঁ, তো সেজন্য আমার গাড়ির ছাদের উপরে ওই যে দুইটা বিট থাকে, গাড়ির উপরে দুইটা বিট থাকে, দুইটা বিটের মধ্যে একটা কালো বিট খুলে নিয়ে গেছে। এখন এটা আমার টাকা দিয়ে আমাকে লাগাইতে হবে। এবার চলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছ থেকে শুনি বাংলাদেশের আইন শৃঙ্খলা কেমন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসাবে এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।